বলতেও লজ্জা লাগে, আমরা প্রাথমিক শিক্ষক। একটি দেশের শিক্ষার বুনিয়াদ কিন্তু প্রাথমিক শিক্ষা। আমরাই কিন্তু ফাউন্ডেশন তৈরি করে দিই। সেক্ষেত্রে আমরাই কিন্তু সবচেয়ে বঞ্চিত। আমাদেরকে ৬.৬৬ টাকা অর্থাৎ ৬ টাকার টিফিন ভাতা দেওয়া হচ্ছে প্রতিদিন, যেখানে ব্যাংকাররা প্রতিদিন ৪০০ টাকা টিফিন ভাতা লাঞ্চ ভাতা পাচ্ছেন। সেখানে আমাদের জন্য সরকার বরাদ্দ রেখেছেন মাত্র ৬ টাকা। এই ৬ টাকা দিয়ে এক কাপ চাও আমার শিক্ষক খেতে পারে না। এটা এই জাতির জন্য লজ্জার। তো শিক্ষক হিসেবে আমরা খুবই অবহেলিত। আমরা এই সমাজের কাছে মূল্যায়ন পাই না। আমরা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে কিন্তু এই পেশায় এসেছি। আমাদের অনেক শিক্ষক যারা প্রথমে এখানে যোগদান করেন, পরবর্তীতে বিভিন্ন জবে চলে যান, তারা নিরুৎসাহিত হন। কারণ এখানে থেকে পরিবার নিয়ে চলার মতো অবস্থা নেই। একজন শিক্ষক যোগদান করার পরে আপনি শুনে অবাক হবেন, মাত্র ১৭,০০০ সামান্য কিছু টাকা পায়। ১৭,০০০ টাকা দিয়ে একজন এই বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একজন মানুষ একটি পরিবার নিয়ে কতদিন চলতে পারে আপনাদের কাছে প্রশ্ন। তো আমি বলতে চাই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দয়া করে শিক্ষকদের কথা শুনুন, শিক্ষকদের অভিযোগ, শিক্ষকদের কি দাবি বুঝতে চেষ্টা করুন এবং অচিরেই এ দাবি মেনে নিয়ে নিন। আমাদের কাজ হচ্ছে পাঠদান করা, আমরা পাঠদানে ফিরে দিতে চাই এবং একটি আদর্শ প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দেশে বুনিয়াদ গড়ে তুলতে হলে অবশ্যই প্রাথমিক শিক্ষকদের জীবন মানের উন্নত করতে হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সামাজিকভাবে আমরা চরমভাবে অবহেলিত, অমূল্যায়িত। আমাদের প্রাথমিক শিক্ষককে সামাজিকভাবে কোনো রকম মর্যাদা দেওয়া হচ্ছে না, কারণ আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী। সরকার যেখানে আমাদেরকে মর্যাদা দিচ্ছে না, সেখানে সামাজিকভাবে আমরা কিভাবে মর্যাদা পাবো? একটি দাওয়াতে, একটি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারি না, কারণ আমরা লজ্জা পাই। আমাদের ছেলে মেয়ে নিয়ে একটা ভালো পোশাক পরিয়ে একটু সুন্দরভাবে একটা অনুষ্ঠানে যাব, এই সক্ষমতাটুকু বর্তমানে আমাদের নেই। তো আমরা যদি ১০ম গ্রেড পাই তাহলে এই প্রাথমিক শিক্ষা এগিয়ে যাবে। কারণ আপনি যদি আপনার জীবনমান যদি সুন্দর থাকে, আপনি যদি নিরাপদে জীবনযাপন করতে পারেন, তখনই আপনি পাঠদানে মনোযোগী হতে পারবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করেও আমরা মাসের ১৫ দিনের পরে আমরা আসলে জীবন ব্যয় নির্বাহ করতে পারছি না। আমার লক্ষ লক্ষ শিক্ষক ঋণে জর্জরিত। শুধু বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে আমরা যদি একটা ঘর দিতে চাই, আমাদের ঋণ নিতে হয়। আমাদের যারা সিনিয়র শিক্ষক আছেন তাদের ছেলে মেয়েদের বিয়ে শাদী দেওয়া সহ তাদের লেখাপড়ার জন্য ঋণগ্রস্ত। আপনি খবর নিয়ে দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বর্তমানে ঋণে জর্জরিত। লক্ষ লক্ষ টাকা তারা ঋণগ্রস্ত এবং ঋণের লোন কাটার পরে তারা সামান্য টাকা হাতে পান, যে টাকা দিয়ে তাদের জীবনমান ব্যয় নির্বাহ করা একেবারে অসম্ভব।